সিজন যখন শেষ আর রুচিরও যখন 12টা বেজে যায় তখন আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসেছি একদম নতুন একটা রেসিপি নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। বিসমিল্লাহ। তো এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের একটা মূলা নিয়েছি। মূলা কিন্তু অনেকেই অপছন্দ করে, খেতে চায় না। তো এভাবে একবার রেসিপিটা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো মূলাটা আমি গ্রেট করে মানে চিকন করে কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটারের চিকন ছিদ্রটা দিয়ে গ্রেট করে নিতে পারেন। তারপর আলতো হাতে এগুলোকে আমি কয়েক মিনিট একটু মথে নিব। খুব জোরে জোরে চাপ দিয়ে মথে নেওয়া যাবে না, হালকা হাতে চেপে চেপে মথে নিলেই হবে। তারপর এর ভিতরে যে এক্সট্রা পানিটুকু রয়ে গেছে সে পানিটুকুকে চেপে চেপে নিয়ে নিতে হবে। পানিটা থাকলে রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। তো যতটা সম্ভব পানিটাকে চেপে নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে মূলা থেকে অনেকটা পানি বের হবে। তো এভাবে আমি সমস্ত মূলাগুলোকে চেপে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন মূলাগুলোকে মানে এই প্লেটটাকে আমি একটা সাইডে সরে রাখবো। এখন অন্য একটা প্লেটের মধ্যে দেখুন আমি মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটাকে আমি ডিপ ফ্রাই করে নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের মাছ ইউজ করতে পারবেন, চাইলে এক পিস মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা করে নিতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়, একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ইলিশ মাছ আসলে খেতে যতটা মজা, কাটা বাছতে তার চেয়ে অনেক বেশি প্যারা। মজা করে খেতে গেলে এটুকুন কষ্ট কিন্তু করতেই হবে। তো দেখুন মাছ থেকে সমস্ত কাটাগুলোকে আমি বেছে নিলাম, এগুলোকে একটু সাইড করে নিব। এখানে আমি 3টা শুকনো ভাজা মরিচ নিয়ে নিব এবং 3টা কাঁচা মরিচ নিয়ে নিয়েছি। মরিচগুলোকে আমি কাজের সুবিধাতে কেটে ছোট ছোট করে নিয়েছি এবং স্বাদ অনুযায়ী লবণ এবং 2 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। ঝালটা যে যার টেস্ট বুঝে দেবেন, তবে ঝালটা একটু বেশি হলে খেতে বেশি মজার হয়। এখন মরিচগুলোকে লবণের সঙ্গে এবং তেলের সঙ্গে ভালো করে একটু মথে নিব। তো দেখুন এখানে কিন্তু আমার মরিচটাকে মেখে নেওয়া হয়ে গেছে। এখন মাছের সঙ্গে মিক্স করে দিব। আর আগে থেকে যে মূলাটাকে আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই মূলাগুলোকে মাছের মধ্যে দিয়ে দিব। এখন আলতো হাতে সমস্ত কিছু আমি ভালো করে পেস্ট করব। তবে তার আগে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে এগুলোকে একটু মিক্স করে নিব। তো ভিউয়ার্স, ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, কারণ এখানে আরও একটা উপকরণ মিক্স করতে হবে। তো এখানে অবশ্যই কিন্তু 1 ফালি লেবু দিতে হবে। লেবুর রসটা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট বেড়ে যায়। লেবুটা ছাড়া কিন্তু এটা খেতে অত বেশি মজার হবে না। তো এখান থেকে কিছুটা ভর্তা আমি রেখে দিব। আমার মা আসলে ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ করে না, যার কারণে আমি এক্সট্রা কিছুটা রেখে দিলাম। এখন লাস্টে এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা। যারা ধনিয়া পাতা পছন্দ করে তারা তো অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দেওয়ার, কারণ এখন কিন্তু ধনিয়া পাতা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। ধনিয়া পাতাটা দিলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তো হয়ে গেল আমাদের মজাদার একটা ভর্তা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। আসসালামু আলাইকুম।